17 জন যুবককে আবার যখন নাকি একসাথ করে ডাক দিয়েছে, যখন একসাথ করে ডাক দিয়া এদের সামনে এবার ফুটন্ত তেলগুলো গরম করেছে। গরম করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলতেছে, হুযাফা জলদি করে কালিমা ছাড়বি কিনা বল, যদি কালিমা না ছাড়ো তাহলে এবার কিন্তু তেলের ভিতরে সাজা দিব। ডাক দিয়া বলতেছে, না না, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলো। মুসলমানরা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না, কল্লা দিতে রাজি হয়, পাগড়ি দিতে রাজি হয় না। কথা বলো মুসলমান, ঠিক না বেঠি? এবার তেলটা যখন ফুটন্ত গোলাপের মতো যখন টকবক টকবক করতেছে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সামনে আছে, তার ভিতর থেকে একজনকে এবার ধরিয়া বিবস্ত্র করিয়া এই টকবক প্রচন্ড গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। কই মাছটা যেমন লাফায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে করে লাফাইতেছে। লাফাইতে লাফাইতে চামড়াগুলো কষে কষে পড়তেছে, গোস্তগুলো কষে কষে পড়তে পড়তে রুহুটা যখন চলে গিয়েছে, আর এমত অবস্থায় ওই খাসাটা তেলের ভিতরে পড়ে আছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ছেড়ে দিয়েছে। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, কিরে আব্দুল্লাহ, চোখের পানি যেহেতু ছেড়েছ, মনে হয় ঈমানটা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, না রে না, ঈমান আমি ছাড়বো না। কয় তাহলে কেন তুমি কাঁদলা? কয় আমি কাঁদতেছি এই জন্য, আমরা একসাথে পাহারাদারি করতে আসলাম, একসাথে বড় হইলাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে যুদ্ধে গেলাম, কিন্তু আমি দেখতেছি আমার বন্ধু আমার আগে জান্নাতে চলে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব হয়েছে আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, রবকে রব বলে এই কথার উপরে অটল থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় পারস্যের যখন রোম সম্রাটের জন্য ওই জায়গার বিরতে পারস্যের সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য, দেশ রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার জন্য যখন 10 জনকে নিয়োগ করা হয়েছে, অথবা আরেক বর্ণনায় পাওয়া যায় 17 জন যুবককে একসাথ করে নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতর থেকে একজনকে লিডার বানিয়ে দেওয়া হয়েছে, তার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় এই 17 জনকে বানাইয়া পাঠাইয়া দিয়েছে। এবার ডাক দিয়া বলে দিয়েছে, হযরত ওমরে, তোমরা ওই সীমান্ত এলাকায় পাহারাদারি করবা, সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবা দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। আর যদি তোমরা মরে যাও তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করতে পারবা। এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এমত অবস্থায় পারস্যের রোম সম্রাট
যখন নাকি এই 17 জন যুবককে গ্রেফতার করেছে, 17 জন যুবককে গ্রেফতার করে ডাক দিয়া বলতেছে তোমাদের ভিতরে লিডারকে, ডাক দিয়া বলতেছে আমাদের ভিতরে লিডার হয়েছে উনি, নাম কি বলো বলো। আমার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় ডাক দিয়ে বলে তোমরা সবাই মিলে কালিমাটা ছেড়ে দাও। ডাক দিয়ে বলে যদি কালিমা ছেড়ে দিয়ে তাহলে আমাদের লাভটা কি? ডাক দিয়ে বলে যদি তোমরা কালিমা ছেড়ে দাও আমার বাংলাদেশের এই পারস্যের অর্ধেক রাজ্য তোমাদের এই 17 জনের নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলতেছে দ্বিতীয় নম্বরের লাভটা কি? ডাক দিয়ে বলতেছে যদি তোমরা কালিমাটা ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তোমাদের কাছে, তোমার কাছে, তুমি যেহেতু লিডার, তোমার কাছে আমার একটা রূপবতী সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে হে বাদশা আপনার প্রস্তাব শুনিলাম, আর কোনো প্রস্তাব আছে কিনা? ডাক দিয়া বলে না না আর কোনো প্রস্তাব নাই। যুবক একটু মনোযোগ দিয়া দৌড়ে ভাই, আজকে কার পিছনে দৌড়াইতেছো? কার পিছনে দৌড়াও? কার পিছনে তুমি দৌড়াও? একটা বার চিন্তা ভাবনা তুমি কেন করো না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে এ বাদশাহ আপনি তো বলেছেন যদি কালিমা ছেড়ে দিয়ে তাহলে আপনি আপনার পারস্যের অর্ধেক রাজ্য আমাদের এই 17 জনের নামে লিখে দিবেন। আপনি শুনে রাখেন যদি কালিমা নিয়া কবরে যাইতে পারি তাহলে এই দুনিয়ার মতো এক একজনে কমপক্ষে 10টা দুনিয়া করে আল্লাহর কাছ থেকে পাবো। আপনি তো বলেছেন যদি আমরা কালিমা ছেড়ে দিই তাহলে আমার কাছে আপনার মেয়েটা বিবাহ দিবেন। আর শুনে রাখেন বাকি 16 জনকে রোজা রাখবে, কিন্তু না না যদি ইমানটা যেহেতু গ্রহণ করেছি ইমানের উপরে যদি অটল থাকতে পারি আর অটল থেকে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক একজন যুবককে কম পক্ষে 70টা করে হুরে গেলমান দিয়ে দিবে। বাবাজি এই কথাটা যখন শুনছে বাদশার মেজাজ গেছে খারাপ হইয়া। বাদশা এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে হে নেতারা কোথায়? লিডারেরা কোথায়? পুলিশরা কোথায়? র্যাব কোথায়? বিডিআর কোথায়? বিজিবি কোথায়? সেনাবাহিনী কোথায়? নৌবাহিনী কোথায়? কামান বাহিনী কোথায়? লেডার বাহিনী কোথায়? চিটার বাহিনী কোথায়? সাদাবাজ বাহিনী কোথায়? ওদেরকে ধরে তাড়াতাড়ি জেলখানার ভিতরে জেলখানার ভিতরে পড়েছে। বাজান আমাকে একবার নয় দুইবার জেলখানার ভিতরে ঢুকাইছে। শুধু তাই নয় জেলখানার ভিতরে আমাকে নিয়ে আমার প্রতিটা আঙ্গুলের ভিতরে সুই ঢুকাইয়া দিয়েছে। এভাবে প্লাস দিয়া চাপ দিয়েছে। চাপ দিয়া আমার প্রতিটি আঙ্গুলের আর পায়ের নখগুলা উপরে ফেলে দিয়েছে। শুধু একটা বার ডাক দিয়ে বলেছে মালিক রে দুনিয়া চাই না, দুনিয়া চাই না, শুধু তোমার কাছে তোমার জান্নাতটা চাই। আমার আল্লাহ যদি
আমার একদিনের জেল খাটাটা কবুল করে আমার জন্য নাজাতের উসিলাই যথেষ্ট হয়ে যাবে। বাজার এবার 17 জন যুবকরে জেলখানার ভিতরে পড়েছে। 17 জন যুবকরে জেলখানার ভিতরে ভরিয়া যখন রিমান্ডে দিয়েছে, এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে, এই খবরদার খবরদার, শয়তান শিখাইয়া দিয়েছে আপনি এদেরকে খাবার দিবেন না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে 15 দিন অথবা 17 দিন পর্যন্ত এদেরকে কোনো খাবার দেয় নাই। 17 দিন পর্যন্ত খাবার না দিয়া এবার ডাক্তার পাঠাইস, যাইয়া দেখে আসো তো মুসলমান যুবকদের অবস্থা কি। এবার থার্মোমিটার দিয়া চেক করে শরীরের অবস্থা কি, হাত ধরে চেক করে, কপালের দিকে তাকাইয়া চেক করে। যখন থার্মোমিটারটা কলবের ভিতরে লাগাইছে, লাগানোর পর আসিয়া ডাক দিয়ে বলে, বাদশা এদের চেহারাটা শুকায়া গেছে, চামড়া শুকায়া গেছে, গোস্ত কমে গেছে, কিন্তু এদের যে হৃৎপিণ্ড রয়েছে, হার্ট রয়েছে, এই হার্টটা আগের চাইতে বড় মজবুত। কিভাবে কিভাবে কয়, এদের তো দুনিয়ার খাবার বন্ধ, কিন্তু তাদের জিহ্বা দ্বারা তারা প্রতিনিয়ত বলতেছে আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। বাজান, আমি যখন জেলখানার ভিতরে ছিলাম, জেলখানায় থাকা অবস্থায় আমি আমার মায়ের কাছে টেলিফোন করতাম। যখন নাকি 3 দিন পর জেলখানার ভিতরে ঢুকেছে, 5 দিন রিমান্ডে দেওয়ার পর যখন নাকি জেলখানার ভিতরে ঢুকেছে, মাকে যখন টেলিফোন করেছি, তখন মা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, বাজান রে, তুমি না বললে কি হয়েছে? তোর মা এমন একটা মা, যেই মার কলবের ভিতরে ধাক্কা লেগে গেছে। বাজান, কোনো টেনশন করবি না, তুই তো জেলখানার ভিতরে আস। তখন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সহ বড় বড় আলেম ওলামারা জেলখানার ভিতরে ছিল। বাজান, আমার মা আমাকে সান্ত্বনা দিত, কিন্তু বড় দুঃখের বিষয়, বিগত 3টি মাস আমার মা বিছানায় শুয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছিল। গত 29 নভেম্বর আমার মা এই দুনিয়ার মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আর কোনদিন মানে মা বলে ডাকতে পারবো না। যখন ছোট ছিলাম, ছোটবেলায় বাবা মারা গেছে, আর গত 29 তারিখে মাও চলে গেছে। মায়ের বয়সে কত মহিলা দেখি, কেউ এখন আর ডাক দিয়ে বলবে না, সন্তান আয়, আমি তোরে সন্তান বলে বুকে নিব। মা এমন একটা শব্দ, তামাম পৃথিবী সমস্ত শব্দগুলো যদি এক পাল্লায় রাখা হয়, মা
শব্দটা যদি অপর পাল্লা রাখা হয়, মার কাছে সব হার বেড়ে যাবে। মারে যখন ধরিয়া আমি আর আমার বড় ভাই কবরের ভিতরে নামাইছি, মনটারে বুঝাইতে পারি নাই। এই তো মা চিরদিনের জন্য কবরে শুয়ে গেছে। প্রতিনিয়ত মনের অজান্তে এই চোখ দিয়া পানিগুলো পরে বাজার। এ যুবক, বাড়িতে যাইয়া তুমি তোমার মাকে দেখবা। আমি বিপ্লবী আর কোনোদিন মাকে পাবো না। মাকে ইচ্ছা করলেও স্বর্ণ দিতে চাইলেও পারবো না। মার জন্য যত কিছুই করি না কেন মার দিতে পারবো না। পানের বাটার জায়গায় রয়ে গেছে, মার খাতা মার জায়গায় রয়ে গেছে, মার খাট মার বাড়ি সব রয়ে গেছে, কিন্তু মা নাই। কোথায় রইলা প্রাণের মা গো, কবরে তোমার সন্তান বসে কান্দে মাহফিলে। কোথায় রইলা প্রাণের বাবা কবরে তোমার সন্তান বসে কান্দে মাহফিলে। আল্লাহ, তুমি আমার মা বাবা সহ যাদের মা বাবা কবরে সবাইকে মাফ করে দাও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজার, এই 17 জন যুবক যখন নাকি জেলখানার ভিতরে শয়তান বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে এদেরকে এদের শরীরের ভিতরে হারাম ঢুকাইয়া দেন। হারাম কিভাবে ঢুকাবো? কয় এই 17 দিন পরে এদেরকে খাবার দিতেছেন, রুটি দিবেন আর গোস্ত দিবেন, শুয়োরের গোস্ত। পানি দিবেন না, পানির পরিবর্তে দিবেন মদ। মুসলমানের ইমান কেমন যুবক! এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারটা যখন আসছে, খাবারটা আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারটা দেখিয়া ডাক দিয়া বলতেছে, এবার ডাক দিয়া বলে, ভাই এই গোস্তটা কিসের গোস্ত? ঘটনা অনেক লম্বা, শর্ট করে দিচ্ছি। ডাক দিয়া বলে, এটা শুয়োরের গোস্ত। এই পানিটা কিসের পানি? ডাক দিয়া বলতেছে, বাক দিয়া বলতেছে যে এই পানিটা পানি নয়, এটা হয়েছে মদ। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের বলটাকে পায়ের দিয়া ডান পাও দিয়া লাথি মেরে ফেলে দিয়েছে, আর পানির বোতলটা ফেলে দিয়েছে, কারণ হাত দিয়া পারে না, হাতের ভিতরে হ্যান্ডকাপটা পরা। ও মুসলমান ভাই, এমত অবস্থায় এবার এই 17 জন যুবককে আবার যখন নাকি একসাথ করে ডাক দিয়েছে, যখন একসাথ করে ডাক দিয়া এদের সামনে এবার ফুটন্ত তেলগুলো গরম করেছে। গরম করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলতেছে, হুযাফা জলদি করে কালিমা ছাড়বি কিনা বল। যদি কালিমা না ছাড়ো তাহলে এবার কিন্তু তেলের ভিতরে সাজা দিব। ডাক দিয়া বলতেছে, না না, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলো। মুসলমানরা জীবন দিতে রাজি হয়,
ইমান দিতে রাজি হয় না, কল্লা দিতে রাজি হয়, পাগড়ি দিতে রাজি হয় না। কথা বলো মুসলমান, ঠিক না বেঠি? এবার তেলটা যখন ফুটন্ত গোলাপের মতো যখন টকবক টকবক করতেছে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সামনে আছে, তার ভিতর থেকে একজনকে এবার ধরিয়া বিবস্ত্র করিয়া এই টকবক প্রচন্ড গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। কই মাছটা যেমন লাফায়, আল্লাহ 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 এইভাবে করে লাফাইতেছে, লাফাইতে লাফাইতে চামড়াগুলো কষে কষে পড়তেছে, গোস্তগুলো কষে কষে পড়তে পড়তে রুহুটা যখন চলে গিয়েছে, আর এমত অবস্থায় ওই খাসাটা তেলের ভিতরে পড়ে আছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ছেড়ে দিয়েছে। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, কিরে আব্দুল্লাহ, চোখের পানি যেহেতু ছেড়েছ, মনে হয় ইমানটা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, না রে না, ইমান আমি ছাড়বো না। কয় তাহলে কেন তুমি কাঁদলা? কয় আমি কাঁদতেছি এই জন্য, আমরা একসাথে পাহারাদারি করতে আসলাম, একসাথে বড় হইলাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে যুদ্ধে গেলাম, কিন্তু আমি দেখতেছি আমার বন্ধু আমার আগে জান্নাতে চলে গেছে। এই জন্য আমি কখন যাব ওই টেনশনের ভিতরে আছি। আমার মুসলমান ভাই, আমার যুবক বাবারা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এবার বলেন তো, আমাদের জীবন যাবে যাক, আমাদের ইমান কিন্তু আমরা দিব না। আমরা প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি, আল্লাহর জন্য মালও দিতে রাজি। কারা কারা রাজি আছো? আল্লাহরে দুইটা দেখায়া দাও। একটু জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। গলাটা ছাড়িয়া আল্লাহরে একটু ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমাদের জীবন লাগলে জীবন নিয়ে নাও, আমাদের ইমান কিন্তু নিও না। আমাদের মাল লাগলে মাল নিয়ে নাও, আমাদের ইমান কিন্তু নিও না। আল্লাহ ইমানের সাথে আমাদের সবার জন্য মৃত্যু কবুল করে নিও। জোরে জোরে বলেন আমিন।